এক ব্যক্তি বিয়ে করে বউ নিয়ে এসেছে বাড়ি। তো বিয়ে করেছে মানে বয়স অন্তত কমাস কম 20-22 বছর তো হবে, কিন্তু তার একটি অভ্যাস ছাড়তে পারেনি। কি অভ্যাস? রাত্রে শুইলে বিছানায় প্রস্রাব করে দেয়। এভাবে বিছানায় প্রস্রাব করে, মানুষ বলা বলি করে, স্ত্রী লজ্জা পায়। একদিন শুইতে এসে স্ত্রী বলল, আপনি কি করেন এটা? কই কি, এত বড় হয়ে গেছেন এখনো রাত্রে বিছানায় প্রস্রাব করেন, মানুষ বলা বলি করে, আমি লজ্জা পাই, এটা বাদ দিতে পারেন না? স্বামী বলে, আমার কোনো দোষ নেই। তো প্রস্রাব করেন আপনি, আপনার দোষ নেই, আমার দোষ? না, তোমারও দোষ নেই। তাহলে কার দোষ? কার দোষে বিছানায় পেশাব করে? স্বামী জবাব দেয়, আমি তো ঘুমের ঘুরে থাকি, এর মধ্যে দেখি আমার প্রস্রাবের প্রয়োজন। আল্লামা ইবনে শাহিন রাহিমাহুল্লাহ কোরআনে কারীমের একটি তাফসীর গ্রন্থ লিখলেন 1000 খণ্ডে। শুধু সূরা ফাতিহার তাফসীর লিখেছেন 80 খণ্ড। বিসমিল্লাহ শরীফের তাফসীর লিখেছেন 25 খণ্ডে। এই বিশাল তাফসীর 1000 খণ্ড লেখার পর বললেন, আল্লাহ পাক আমাকে তাফসীরের যে পরিমাণ জ্ঞান দান করেছেন, এর থেকে মাত্র 1 ফোঁটা এই 1000 খণ্ডে রাখলাম। বাকি তাফসীরের জ্ঞান এবং বিদ্যা আমার সিনায় রয়ে গেছে। কোরআনে কারীমের তাফসীর করে শেষ করবে, কল্পনা করা যায় না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তাই বলেছেন, কলম বেশকান সিয়াহি রেজো কাগজ সোজদম দরকাশ, কলম বেশকান সিয়াহি রেজো কাগজ সোজদম দরকাশ, কে তাফসীরে কালামুল্লাহ দরা দফতর নমি আরি, না হোসনাস গায়তে দারদ নাসাদি রাসাকুন পায়া বমিরত শনা মুস্তাসরি দরিয়া হাম চুনা বাকি। ও তাফসীর কারক, কলম ভেঙে ফেলো, কাগজ জ্বালিয়ে দাও, কালি ঢেলে দাও। এই বিশাল কালামুনার তাফসীর তোমার সীমিত কলমে, সীমিত কাগজে, সীমিত কালিয়ে, সীমিত হায়াতে করা সম্ভব নয়। সারা দুনিয়াবাসী যদি সাগরের কূলে গিয়ে পানি পান করে পিপাসা নিবারণ করে, সাগরের পানির মধ্যে সামান্যতম ঘাটতি এবং কমতি পরিলক্ষিত হবে না। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহর বান্দাগণ কোরআনে কারীম এবং তার তাফসীর থেকে স্বাদ গ্রহণ করবে, তাফসীর করবে, কিন্তু এটা কখনো শেষ হবে না। এমন এক অলৌকিক মহাগ্রন্থ কোরআনে কারীম। হ্যাঁ, আমাদের আগের মহামনীষীগণ যা কিছু লিখে গেছেন, বলে গেছেন, ওখান থেকে 2-1 ফোঁটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মাত্র। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনে কারীমের একেবারে প্রথম আয়াত, বিসমিল্লাহ শরীফ এবং সূরা ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করা হয়েছে। হেরা পর্বতের গুহায় যখন প্রথম ওহী অবতীর্ণ হয়, প্রথম নাজিল হয় বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দিয়েই ওহী শুরু, কোরআন শুরু। আর এই বিসমিল্লাহর প্রথম অক্ষর হইল বা, বা সিন জের বিস। তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল বয়ান সহ বিভিন্ন তাফসীর গ্রন্থে এখানে একটি প্রশ্ন উত্থাপন করে,
যে আরবে 29টি বর্ণমালার প্রথম বর্ণের নাম হলো আলিফ, দ্বিতীয় বর্ণ হলো বা। আল্লাহ পাক যদি প্রথম বর্ণ আলিফ দিয়ে কালাম শুরু করতেন, তো বর্ণেরও প্রথম, কালামেরও প্রথম, প্রথমে প্রথমে মিল থাকত। তা না করে প্রথম বর্ণ, প্রথম অক্ষর আলিফ বাদ দিয়ে দ্বিতীয় অক্ষর বা দিয়ে কেন কালাম শুরু করলেন? বিভিন্ন তাফসীর গ্রন্থে এর 10টি রহস্য উল্লেখ আছে। একটি রহস্য হইল, আমরা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, প্রত্যেকটি ভাষা, প্রত্যেকটি অক্ষর চিহ্ন সবই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। তার সৃষ্টির বাইরে কিছু নেই। আমরা যে সমস্ত ভাষায় কথাবার্তা বলছি সব আমার আল্লাহর সৃষ্টি, তার দেয়া। বিভিন্ন তাফসীর গ্রন্থে আছে আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নাবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলতে পারতেন। একথা উল্লেখ আছে কিয়ামত পর্যন্ত তার আনেওয়ালা সন্তান সন্ততিরা, আব্বা জানের আনিত এ 7 লক্ষ ভাষায় কথাবার্তা বলবে। বর্তমান বিশ্বে প্রায় 13,500 ভাষা ব্যবহার হচ্ছে। পুরাতন কোনো ভাষা বিদায় নিলে নতুন কোনো ভাষার আবির্ভাব ঘটে। এভাবে কিয়ামতের আগ পর্যন্ত 7 লক্ষ ভাষা ব্যবহার হবে এই জগতে। বোঝা গেল এই ভাষাগুলোও আমার আল্লাহর সৃষ্টি, অক্ষরও আমার আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক বাকে সৃষ্টি করার পর জিজ্ঞেস করলেন, বা তোকে আমি নোক্তা দিব, বিন্দু দিব, কয়টি নিবি? এমন প্রশ্ন যদি আমাদেরকে করা হয় আমরা কি বলবো? সংখ্যার শেষ সীমা যেটা, এই পরিমাণ নিব। আমরা তো কমের দিকে যাইতে জানিয়ে না, আমাদের হলো হালমিম মাজিদ, যত বেশি হয় বেশি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বেশি সম্পর্কে একটি ঘটনা উল্লেখ করেছেন আল ইফকার মধ্যে। ঘটনাটি হলো, এক ব্যক্তি বিয়ে করে বউ নিয়ে এসেছে বাড়ি। তো বিয়ে করেছে মানে বয়স অন্তত কমাস কম 20-22 বছর তো হবে, কিন্তু তার একটি অভ্যাস ছাড়তে পারেনি। কি অভ্যাস? রাত্রে শুইলে বিছানায় প্রস্রাব করে দেয়। এভাবে বিছানায় প্রস্রাব করে মানুষ বলা বলি করে, স্ত্রী লজ্জা পায়। একদিন শুইতে এসে স্ত্রী বলল, আপনি কি করেন এটা? কই কি, এত বড় হয়ে গেছেন এখনো রাত্রে বিছানায় প্রস্রাব করেন, মানুষ বলা বলি করে, আমি লজ্জা পাই, এটা বাদ দিতে পারেন না? স্বামী বলে, আমার কোনো দোষ নেই। তো প্রস্রাব করেন আপনি, আপনার দোষ নেই, আমার দোষ? না, তোমারও দোষ নেই। তাহলে কার দোষ? কার দোষে বিছানায় পেশাব করে? স্বামী জবাব দেয়, আমি তো ঘুমের ঘুরে থাকি, এর মধ্যে দেখি আমার প্রস্রাবের প্রয়োজন, প্রস্রাব করতে যাব, রাত্রে তো বাইরে যাইতে ভয় লাগে। আগের যুগে তো পায়খানা প্রস্রাবখানা কোথায় থাকতো? বাড়ির বাইরে। আগে ঘর থেকে দৌড় দিত বাইরের দিকে, এত তাড়াহুড়া কি ব্যাপার, পায়খানা করতে যাই। আর এখন বাইরে পায়খানার প্রয়োজন পড়লে দৌড় দেয় ঘরের দিকে। কই যা ঘরে, কি জন্য? পায়খানা করছে। ঘরে আসে পায়খানা করতে। জমানা উল্টে গেছে। আগে বলতো বাতির নিচে অন্ধকার, এখন বাতির উপরে অন্ধকার, নিচে আলো, উল্টা। তো এই লোক বলে রাত্রে বাইরে যেতে ভয় লাগে। এই সময় দেখি একজন বুড়ো মুরব্বী হারিকে নিয়ে এসে বলেন, চলো তোমাকে প্রস্রাব করাই নিয়ে আসি। ভালো কথা। আমি মুরব্বীর সাথে হাঁটতে হাঁটতে প্রস্রাবখানায় যাই।
আমি ঠিকঠাক বসে প্রস্রাব করে উনি পিছনে হারিকেন নিয়ে আমাকে পাহারা দেন। প্রস্রাব শেষ হলে উঠে পিছনের দিকে ফিরে দেখি হারিকেনও নেই, মুরব্বিও নেই, কাঁথাবালি সব সারকার হয়ে যায় প্রস্রাব। তা আমার দোষ নেই। স্ত্রী বুঝতে পেরেছে এই বুড়ো মানুষটিকে, ইবলিস, শয়তান। স্ত্রী বলছে এরা চাইলে কিছু পয়সা কড়ির ব্যবস্থা করতে পারে, সামনে যদি কখনো সাক্ষাৎ হয় কিছু পয়সা করে চাবেন, দিতে পারবে। আচ্ছা, রাত্রে শৈল আগের নেয় প্রস্রাবের ব্যাগ, বুড়া মেয়ে হারিকেন নিয়ে হাজির। যাওয়ার পথে বলছে মুরব্বী, আমার স্ত্রী বলছে আপনি চাইলে নাকি কিছু পয়সা কড়ির ব্যবস্থা করতে পারেন। আমরা গরিব মানুষ, যদি কিছু পয়সা কড়ির ব্যবস্থা করতেন ভালো হইত। আরে বলো কি, এতদিন বলো নাই কেন? কত পয়সার দরকার? আজ তাকে প্রস্রাবখানা না নিয়ে গেছে একবারে টাকার গোডাউনে। ওই যুগ ছিল কাঁচা টাকার যুগ, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। গিয়ে দেখে গোডাউন ভর্তি টাকা টাকা। একটি বস্তা দিয়ে বললো এই বস্তা দিলাম, কত টাকা দরকার? বস্তা ভরে নিয়ে যাও। 2.5 মণে ধানের বস্তা স্বর্ণের টাকা দিয়ে বোঝাই করছে। দান ঢুকাইলে হয় 2.5 মণ, স্বর্ণের ওজন তো আরো অনেক বেশি। বস্তার মুখ বাঁধার পর দেখে মাথায় তুলতে পারতেছে না, ওজন অনেক বেশি, বস্তা নড়েও না। মুরব্বী তো হারিকেন হাতে তামাশা দেখতেছে। এবার যুবক আবার মুরব্বীর শরণাপন্ন হয়ে বলছে, মুরব্বী এত বড় উপকার করলেন, টাকার গোডাউন দেখাইলেন, বস্তাও দিলেন ফ্রি, টাকাও নিয়ে যাওয়ার অনুমতি দিলেন, আর একটু উপকার যদি করতেন। কি? একটু বস্তাটি ধরে আমার মাথায় তুলে দেন। মুরব্বী হারিকেন রেখে বস্তা ধরে যুবকের মাথায় তুলে দেয়। যে নাড়তে পারবে না 20 কেজি, তার মাথা যদি 20 মণ তুলে দেয়া হয়, অবস্থা কি হবে? পায়খানা করে একবারে সারখার বস্তার ওজনে। দুর্গন্ধে স্ত্রীর ঘুম ভেঙে গেছে। হায় হায়, কি করলেন? আজকে তোর দোষ। তো পায়খানা করলেন আপনি, দোষ আমার? তোর বুদ্ধি তো আমি টাকার বস্তা মাথায় নিয়েছিলাম, বস্তার চাপে অবস্থা হয়েছে। তো তাহলে অসুবিধা নেই, আপনি আরো পায়খানা করেন, টাকা থাকলে সমস্যা নেই। বস্তা কই? আছে বস্তা, হারিকেন জ্বালাও। হারিকেন জ্বালাই দেখে কাঁটাবালি শুধু গু দিয়ে সারখার, টাকার বস্তা নেই। এখন স্ত্রী বলে, বাবা দরকার নাই, তুমি প্রস্রাব করো, এইটাই ভালো। এই টাকার বস্তা মাথায় নিয়ে পায়খানা করে কাঁটাবালি সারখার করার প্রয়োজন। এই দশা কেন ঘটল? বেশি। যদি কেজি 10 টাকা বস্তায় ঢুকাই নিয়ে আসতো হাতে করে, হয়তো আগের নেই প্রস্রাবে করতো, পায়খানা করা লাগতো। বেশির কারণে এখন পায়খানা করে সব সারখার করে। তো আমাদেরও চাহিদা হলো বেশি, কমের দিকে যাইতে জানি না। আল্লাহ পাক বাকে জিজ্ঞেস করলেন, তোকে নক্তা দেব কয়টি নিবি? এখানে আবার কেউ প্রশ্ন করে, ওই যুগে তো নক্তাই ছিল না, নক্তা দেয়া না দেয়ার প্রশ্ন আসে কেন? যারা প্রশ্ন করে তারা এতটুকু লক্ষ্য করেনি, ওই যুগে তো জবরজের পেশও ছিল না। যদিও লেখায় ছিল না, বাস্তবে তো ছিল। জবরজের পেশ, তারদিদ, মদ সব বাস্তবে ছিল, নোকতাও বাস্তবে ছিল। কথা বাস্তব সম্পর্কে চলছে। বাকে যখন জিজ্ঞেস করা হলো, তোকে নোকতা দেব, বিন্দু দেব, কয়টি নিবি? বা জবাব দিল, আল্লাহ একটি নেব। একের নিচে তো আর কোনো সংখ্যা নেই, সর্বনিম্ন সংখ্যা, সবচেয়ে কম একটি নিব। আশ্চর্য ব্যাপার। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, বা কারণ কি, একটি কেন নিবি? বা যে জবাব দিল, শিক্ষণীয় জবাব। জবাব দিল, আল্লাহ আপনি যে একজন, তাই একের সাথে আমার মিল, একের সাথে আমার মহব্বত। একে খা ও একে গো ও একে জো, তাই আমি নোকতাও একটি নিব, যাতে আমার নোকতা দেখে মানুষ তৌহিদ শিখতে পারে, একত্ববাদের বিশ্বাসী হতে পারে। নোকতা নিব একটি।
বায়ের এই চাহিদার উপর খুশি হয়ে আল্লাহ পাক জানাই দিলেন, বা এই একের সাথে সম্পর্কের কারণে, একের সাথে মহব্বতের দরুন আমার কালামের প্রথম স্থান তোর জন্য বরাদ্দ করে দিলাম। দুনিয়ার কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আমার কালাম তেলাওয়াত করবে, প্রথমে উচ্চারণ হবে তোর, বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো কোনো কথা বলবে, কোনো কাজ করবে, প্রথম উচ্চারণ হবে তোর, প্রথমে বিসমিল্লাহ পড়বে। তাওহীদের গুরুত্ব কত, একত্ববাদের গুরুত্ব কত, তো বা আমাদের চোখে আঙ্গুল দিয়ে শিখাই দেয়, তাওহীদের পতাকাবাহী হও, একত্ববাদের বিশ্বাসী হও, শিরিক পরিহার করো। এই নয় যে মূর্তির সামনে গিয়েও হাত জোড় করব, যেখানে সেখানে গিয়ে মাথা নত করব, বলবো আমাদের ঈমান বড় মজবুত, ঈমান ধ্বংস হয় না। এক লোককে একজন আলেম বলেছিল, তুমি ওযু ছাড়া নামাজ পড়ো, ওযু ছাড়া নামাজ পড়লে তো নামাজ হয় না। হুজুর আমি বহু পড়ছি, হয়। এই হওয়ার কোনো অর্থ আছে? তো মূর্তির সামনে হাত জোড় করি, যাত্রার সামনে মাথা নত করি, আমার ঈমান যায় না, ওই ওযু ছাড়া নামাজ পড়ার মতো। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করেন, শিরিক ক্ষমা করেন না। তো কোরআনে কারীমের প্রথম অক্ষর বা দিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম তাওহীদের শিক্ষা দিলেন, তাওহীদের বিশ্বাসী হও, একত্ববাদের বিশ্বাসী। যদি ঠিকই আমি তাওহীদের বিশ্বাসী হইয়ে এক আল্লাহকে আমার বানাইতে পারি, মানুষ দেখলে আমাকে পথর ফকির দেখতে পারে, বাস্তবে আমি গোটা সৃষ্টি জগতের বাদশা। বকা নাজর নমে দারাম ফকে রাম, ওয়ালে দারাম খোদা এ জর আমি রাম, ওয়ালে দারাম খোদা এ জর আমি রাম। আরবি সাহিত্যের একটি কিতাব আছে কালিয়ুবি। এই কিতাবে একটি ঘটনা উল্লেখ আছে।